ঠিক আছে। তো তিনি এটাও বলে যে বিয়ে এটা এমন কোনো বিধান না যে বিধান আমার মানতেই হবে, মানে এমন কোনো বিধান না যে এটা আমার মানতেই হবে। মানে আল্লাহ তাআলা সূরাতুল নিসার 3 নম্বর আয়াতে বলেন যে ফাআনকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা নারীদেরকে বিবাহ করো 2, 3, 4। তো সাবিকুন নাহার সারা উনি মানে বলতেছে যে বিবাহ যে আরও বেশি একাধিক বিবাহ করা এটা মানে আমার মানতেই হবে, না মানলে আমি জাহান্নামে চলে যাব, এরকম কোনো বিষয় না। উনি এই কথাটাই তুলে ধরতেছেন। ঠিক আছে, এটা আল্লাহ তাআলার কোরআনের সাথে আয়াতের সাথে কিন্তু সাংঘর্ষিক। হ্যাঁ, উনি বলতেছে যে না মানলে আমি জাহান্নামে চলে যাব, বিষয়টা এমন না, এটা ফরজ কোনো বিধান না। কি উদ্ভট টাইপের কথা। তিনি আরও বলেন আমি নিতে পারি না। একটা উদাহরণ দেন তিনি, যেমন ধরেন আমি আপনাদের একটা উদাহরণ দেই। অনেক মানুষ আছে দেখবেন কাঁঠাল হজম করতে পারে না, তাই বলে কাঁঠাল খাওয়া নাজায়েজ না, কাঁঠাল খাওয়া জায়েজ। কিন্তু অনেক মানুষ আছে কাঁঠাল হজম করতে পারে না, এখন আপনি তাকে বলবেন যে তুমি কাঁঠাল না খেলে মুনাফেক হয়ে যাবে বা মুরতাদ হয়ে যাবে? কিসের সাথে কি মিলাইতেছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে 30 পারা কোরআন নাজিল হয়েছে, এর একটা সূরা, একটা আয়াত, একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে তাহলে সে বেঈমান, কাফের, মুরতাদ হয়ে যাবে। আর সে বলতেছে যে এটা এমন কোনো বিধান না যে না মানলে আমি জাহান্নামে চলে যাব। হ্যাঁ, কি উদ্ভট টাইপের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 44 নম্বর আয়াতে বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। নবী, আপনি কি জানেন কাফের কারা? আল্লাহ যাহা অবতীর্ণ করেছেন তদনুসারে যাহারা তাদের জীবন ব্যবস্থার ক্ষেত্রে বিধান দেয় না, বিধান কার্যকারী করে না, মানে না, তাহারাই কাফের। আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, যা বিধান দিয়েছেন, এই সব মানতে হবে। যদি কোনোটার সাথে যদি আপনার দ্বিমত থাকে যে আমি কোরআনের এই আয়াতটা মানি আর এই আয়াতটা মানি না, তাহলে আপনি মুরতাদ, বেঈমান হয়ে যাবেন। তো এখানে কিন্তু আবু তাহমাদ আপনাদের সাবিকুন নাহার সারা উনি মানে একজন আলেম আর কি, কিন্তু এখানে